নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ মঙ্গলবার দিনভর নমিনেশন পত্র জমা করার কাজ চলছে। বিজেপির পক্ষ থেকে শাসক দলের প্রার্থীরা নমিনেশন জমা করছেন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। ঊনকোটি জেলার কৈলাসহর থেকে ধরা পড়ল সেই ছবি, যেখানে বিশাল মিছিল করে নমিনেশন পত্র জমা দিলেন বিজেপির প্রার্থীরা। সকাল আনুমানিক 11টা নাগাদ চণ্ডীপুর ব্লকে আজকে সকালবেলাতে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে বের হয়। চণ্ডীপুর ব্লকে গিয়ে বিডিও প্রসেনজিৎ মালাকারের কাছে নমিনেশন পত্র জমা দেন প্রার্থীরা। চণ্ডীপুর ব্লকে নমিনেশন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। নমিনেশন পত্র জমা করাকে কেন্দ্র করে মন্ত্রী টিঙ্কু রায়ের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। জমা দিচ্ছে নমিনেশন শুধু এখানে নয়, আমরা মোহনপুর বা কুমারঘাট ব্লক সহ সারা রাজ্যে সমস্ত ব্লকগুলিতে আজকে আমাদের জমা হচ্ছে। 18 তারিখও আজ যেগুলো কমপ্লিট হবে না সেগুলো 18 তারিখ দেওয়া হবে। একটাই বলবো যে মানুষের উৎসাহ, যারা নমিনেশন দিচ্ছে বা আমাদের সমর্থক যারা, সবাই উন্নয়নের জন্য ভোট দিচ্ছে। মূলত উন্নয়নের যে প্রথম যেটা ধাপ বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত দিয়েই মানুষের দরজা পর্যন্ত পৌঁছানো কাজ। তো মানুষ দেখেছে এর আগের 5 বছর মানুষের জন্য যেভাবে জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছে। এবারও আমরা প্রত্যাশা নিয়ে মানুষের দরজায় যাব ভোট চাইতে। আজ নমিনেশন হচ্ছে যে মানুষ যেন আবারও 5 বছরের জন্য আশীর্বাদ করেন, মানুষের সেবা করেন। একাই বিজেপি লড়ছে সব কোটি। দেখুন, এদের কংগ্রেস এবং সিপিএম আপনার লোকসভা দেখেছেন কয়েকদিন আগেই। আমরা আমাদের বিধানসভা বলতে পারি চণ্ডীপুরে আমরা প্রায় 15,000 ভোটে আমরা জিতেছি, তাদের থেকে বেশি ভোটে। গোটা রাজ্যে যদি দেখুন 59টা বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টি লিড করেছে এককভাবে। এত আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিএম, সারা দেশে যেমন এদের অস্তিত্ব নেই, এখানেও নেই। সিপিএম যারা প্রার্থী জমা দিতে এসছে এদেরকে জিজ্ঞাসা করবেন যে লোকসভা ইলেকশনে ঢাকঢোল পিটিয়ে তো অনেক স্লোগান হয়েছে, কটা আসন পেয়েছে তারা লোকসভাতে? 10-এর কোটায় যেতে পারেনি। এরকম কংগ্রেসও 100-র কোটায় যেতে পারেনি। গোটা দেশের যে দলটা দেশ মানে স্বাধীনতার আন্দোলনকারী দল, যে দলটা ভারতবর্ষের একসময় লম্বা সময় যারা। মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আপনারা শুনলেন। রাজ্যের মানুষ পঞ্চায়েত ভোটে ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের মধ্য দিয়ে শিক্ষা দেবে এমনটাই কিন্তু দাবি করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। তবে পঞ্চায়েত ভোট মরশুমে নমিনেশন পত্র দাখিলের কাজ চলছে জোর কদমে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।